হাসতে দেখে ভাবছো আমায় আছি আমি বেশ, আসলে কষ্ট লুকিয়ে হাসতে থাকা আমার পুরনো অভ্যেস। নীরবতাই তার জন্য উৎকৃষ্ট জবাব, যার কাছে তোমার শব্দেরা মূল্যহীন। আমরা সেই জাতি 200 টাকার চোরকে গাছে বাঁধি আর 2000 কোটি টাকার চোরকে সার ডাকি। কখনো কখনো পরিসমাপ্তি প্রয়োজন, আরও ভালো কিছু শুরুর জন্য। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা বলে। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। যার কাছে তুমি এক সময় সব কিছু ছিলে, আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে। মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনো হবে না। কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয়, তার ঠিক অর্ধেক যত্ন করেও যদি ভালোবাসতো, তাহলে পৃথিবীতে বেঁচে থাকা আরও উপভোগ্য হতো। আমাদের সমাজ সব সময় প্রতিষ্ঠিত কাউকে চায়, তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে না। জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থার পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। মিথ্যা বলে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হতে পারবে না। বড় মানুষ হতে হলে সত্যের পথে থাকতেই হবে। যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না, কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্ট তোমার হবে। মানুষের স্বার্থে আঘাত পড়লে সম্পর্ক বদলে যায়। মানুষ মানুষকে বিচার করে তার মানসিকতায়, তাই তুমি তার কাছে তেমন যার মানসিকতা যেমন। বেঈমানদের যুক্তি খুব মজার হয়। ওরা মনে করে ওরাই দুনিয়ার সেরা যুক্তিবাদী, আসলে ওরা মুখোশধারী। ছেলেদের জীবনের অর্ধেকের বেশি সময় তো পরিবারের প্রয়োজন, আর স্বপ্ন পূরণ করতে করতেই কেটে যায়। সব কিছু জানার সত্ত্বেও চুপ করে থাকি, কারণ এখন আর কারো সাথে তর্কে জড়াতে ভালো লাগে না। যে খেলার সময় বাচ্চা হয়ে যায়, উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায়, আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায়, তিনি হলেন বাবা। তুমি যদি বিনা স্বার্থে কারো উপকার করো, তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে হয়তো পারবে না, কারণ স্বার্থপর মানুষের ভিড় থেকে দু একজন নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ হয় না। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্ক টিকে যায়, হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সে চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। খারাপ সময়ে যাদের কাছে পাইনি, ভালো সময়ে তাদের পাশে চাই না। যন্ত্রণা সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। কিছু মানুষ আছে দেখবেন এত আত্ম অহংকার নিয়ে কথা বলে, মনে হয় এদের জীবনে কখনোই খারাপ সময় আসবে না। বর্তমান জেনারেশনের সমস্যাটা কোথায় জানেন? কারো সাথে ঝগড়া বা ভুল বুঝাবুঝি হলে এরা কথা বলে মিটিয়ে নেয় না, ইগো আর অভিমান নিয়ে দূরে সরে যায়। আপনার যা প্রয়োজন নেই তা যদি ক্রয় করেন, তাহলে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। আই লাভ ইউ একটি ভয়ঙ্কর বাক্য, যা মানুষকে সুখ এনে দিতে পারে, আবার মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। মানুষ অবহেলা বেশি দিন সহ্য করে না, একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয়। কোনো কিছুতে তিক্ততা চলে আসলে তখন মানুষ দূরে চলে যায়। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। 3 জন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, যে তোমার হাসির পিছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে, যে তোমার রাগের পেছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে, আর যে তোমার নীরবতার কারণ বুঝতে পারে। মানুষ যখন কোনো কারণে কারো দ্বারা কষ্ট পায়, মনে হয় তখন থেকে সে নিষ্ঠুর হতে শিখে যায়। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।